আসসালামু আলাইকুম। কাশফুল গ্রাফিক্স ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একেবারে নতুনদের জন্য। আজ আমরা দেখব ভেক্টর কিভাবে তৈরি করতে হয়। আমরা ইলাস্ট্রেটর ওপেন দিব। ইলাস্ট্রেটর ওপেন দিয়ে আমরা রেক্টেঙ্গেল টুলটা নেব। নিয়ে আমরা ছোট্ট একটা অবজেক্ট নিব। অবজেক্টটা নিয়ে অবজেক্টটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে দিব। এই টুলটা নিয়ে হালকা অ্যাঙ্গেল করব। অ্যাঙ্গেল করে এটার নিচে আমরা একটা শ্যাডো দিব। শ্যাডোটা দিব কিভাবে? আমরা পেন টুলটা নিব। পেন টুল নিয়ে এই কোণায় ক্লিক দিব। সরি, আমরা এই লেয়ারটাকে মানে সিলেক্ট করা আছে, তো সিলেক্টটা ছেড়ে দিব। সিলেক্টটা ছেড়ে দিয়ে আমরা এই কোণায় একটা ক্লিক দিব এবং এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে সেম সোজা একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা এখানে জয়েন করে দিব। জয়েন দিয়ে এটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দিব। গ্রেডিয়েন্ট কি? এখান থেকে গ্রেডিয়েন্ট গিয়ে সাদা কালো করে দিব এবং কালারটাকে আমরা স্লাইড করে দিব। যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে গ্রেডিয়েন্ট কালারটা আমাদের রিভার্স হবে, স্লাইড হবে এই পাশ থেকে পাশে। দেওয়ার পরে এখন এটাকে একটা কপি করব, সেম সোজা একটা কপি করব। এর আগে এটাকে আমরা গ্রুপ করে নিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অথবা এখান থেকে আনগ্রুপ যদি থাকে আমরা এখান থেকে গিয়ে কিবোর্ড থেকে গ্রুপ করে নিব। গ্রুপ করে এটাকে একটা কপি করব। কপি করে সেম নিচে নামাবো। নিচে নামিয়ে এই লেয়ারটাকে আমরা এখন দেখাই। এখানে হলো লেয়ার। এইটাকে এই লেয়ারটার নিচে এই লেয়ারটা নামিয়ে দেব। কিভাবে নামাবো? যদি আমরা এখানে যাই, যে হলো অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে একেবারে সেন্ড টু ব্যাক নিচে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এটাকে আমরা ঘুরিয়ে দিব। এই লেয়ারটাকে আমরা ঘুরিয়ে দিব। ঘুরাবো কিভাবে? আমরা ট্রান্সপারেন্সিতে যাব। ট্রান্সপারেন্সিতে গিয়ে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে আমাদের এই অপশনটা আছে, এখানে গিয়ে আমরা হরিজন্টাল করে দেব। ওকে, হরিজন্টাল করার পরে এখন এই দুইটাকে ধরে আবার আমরা ঘোরাবো। এটাকে একটু এদিক নিব, এই দুইটাকে ধরে আবারও কপি করে দিব। ওকে, এবং এই দুইটাকেও নিচে নামিয়ে দিব। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, একেবারে নিচে যাবে। ওকে, নিচে নামার পরে এখন আমাদের যেই গ্রেডিয়েন্টটা ইউজ করছি, আমরা ডাইরেক্ট সিলেক্ট টুল দিয়া গ্রেডিয়েন্টটা ধরবো, এটা ধরবো, শিফট চেপে এটা ধরবো, শিফট চেপে এটা ধরবো, শিফট চেপে এটা ধরবো। ধরে আমরা এই চারোটা গ্রেডিয়েন্টে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করব কোথায় গিয়ে? মাল্টিপ্লাই করব আমরা যাবো এই যে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে নরমাল আছে, এখানে গিয়ে আমরা মাল্টি করে দিব। মাল্টিপ্লাই। ওকে, মাল্টি করে দিয়ে এখন আমরা এটাকে কালারটা পরিবর্তন করে দিব। প্রথম লেয়ারটা ধরবো, ধরে আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্টে ক্লিক দিব। ক্লিক দিয়ে এখানে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পর আমাদের এই অপশনটা আসবে। এখানে গিয়ে আমরা এইখানে যাব। এই কালার যদি থাকি তাহলে এই কালারের অপশনে গিয়ে আমরা CMYK করে দিব। CMYK করে এটাকে আমরা লাল দিলাম। এই সেটটা ডিপ দিলাম। এটাতে ক্লিক দিলাম। এটাতে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আবারও এখানে গিয়ে CMYK করে এটাকে লাল করে দিলাম। সেম অপশন নিচেরটাকেও আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এটাকে ধরলাম, ধরে এটা আমরা সবুজ করি, ডিপ সবুজ। এই সেটটাকে লাইট সবুজ এবং এই লেয়ারটা ধরি। লেয়ারটাকে ধরে এটাকে আমরা ব্লু করি, ডিপ ব্লু। এই লেয়ারটাতে ডাবল ক্লিক দিলে আবার এই অপশনটা আসবে, এটাকে আমরা লাইট ব্লু দিব। নিচের অপশনটা ধরি, ধরে যদি আবার এখানে আমরা ক্লিক দেই, অপশনটা আসবো, আমরা এটাকে করব বেগুনি, ডিপ বেগুনি। এই অংশটাতে যদি ডাবল ক্লিক দেই তাহলে আমাদের এই অপশনটা আসবে, এটাকে আমরা লাইট বেগুনি দিব। ওকে, এখন আমরা যদি এটাতে 3টা বা 4টা লেখা বসাই তাহলে আমরা লেখা বসিয়ে দিতে পারি। আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার, নেট কেয়ার। এটাকে আমরা সেন্টার করে নিব। সেন্টার করব আমরা এই যে অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা শিফট চেপে সমান্তরালে ছোট করে নিব। ছোট করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিয়ে আমাদের স্পেসটা বাড়িয়ে দিব। স্পেসটা আমরা বাড়াবো কন্ট্রোল টি, এটা এনে আমরা এই যে এখান থেকে স্পেসটা বাড়িয়ে দিব। যদি উপরে ক্লিক দিয়ে আমরা, তাহলে আমাদের স্পেসটা বাড়বে। 3 দিলেও যে বেশি হয়ে যায়, আমরা 2.5 দিব। 2.5 দিয়ে আমরা একটু চাপিয়ে দিয়ে বসিয়ে দিব।
বসে দিয়ে আমরা চারোটা লেখা সাদা করে দিই। এটা হলো আমাদের কালার অপশন। কালার অপশনে গিয়ে আমরা সাদা করে দিব। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের ভালো মন্দ মতামত আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।